এনসিপিআই এ তৃণমূলের বিদ্রোহী সাংসদদের যোগ দেওয়ার খবরে বাংলা জুড়ে তীব্র চাঞ্চল্য। নিউজ লাইভ বাংলার হাতে এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জির সঙ্গে এনসিপিআই সাধারণ সম্পাদক শান্তনুদের বার্তালাপ শোনাবো আপনাদের। এনসিপিআই দল সেটা আপনারা কত সালে গঠন করেছিলেন অ্যাকচুয়ালি? আমি ফাউন্ডার ছিলাম 2022-এ। আমরা মিটিং ফিটিং করে একটা রূপরেখা তৈরি করেছিলাম 2022-এ, এবং ত্রিপুরায় গিয়ে লড়াইটা শুরু করেছিলাম। 2023-এ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় পশ্চিমবাংলায়। আচ্ছা, এই যে 20 জন সাংসদ তারা যোগ দিলেন, তা এবারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি দাদা? আমার একার তো কোনো কথা হয় না। দলের ডিসিশন হলো সবাই মিলে বসে একটা কংক্রিট ডিসিশন আমরা যাতে নিতে পারি, দলটা যেন এগোয়। আপনাদের প্রতীকটা এক্স্যাক্টলি কি শান্তনু দা? নিবের নিব পেন নিব আছে, নিবের উপর 7খানা দাড়ি রয়েছে। আপনার কি কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনো সাংসদের সঙ্গে কোনো কথা হয়েছে? এখন পর্যন্ত আমার কোনো সাংসদের সঙ্গে কথা হয়নি। শুনলেন সেই বক্তব্য। এনসিপিআই এর তরফ থেকে যে বক্তব্য উঠে এলো, সাংসদের যোগ দেওয়ার খবরে বাংলা জুড়ে তীব্র চাঞ্চল্য। 20 জন সাংসদের যোগ দেওয়ার কথা রয়েছে। একের পর এক সাংসদের কিন্তু প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম খানিকক্ষণ আগেই, এবং সেখান থেকে উঠে আসছে যে এনসিপিআই যে দলটি, সেই দলটি কিন্তু একেবারে সমাজ সেবামূলক কাজ করে থাকে, এবং খুব ছোট দল হলেও সেই সংগঠনটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে কাজ করেছে। দেশে ত্রিপুরার নির্বাচনের সময় 2023-এ তাদের একটি ভূমিকা ছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছিলাম। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেখানে তৃণমূলের একাধিক সাংসদরা রয়েছেন। দেখা যাক এখন কারা কারা যোগদান করছেন এবং পরবর্তী আপডেট কি থাকছে।